এই হোয়াটসঅ্যাপ গাইস, এখন রাত বাজতেছে 11:30। এখন আমরা আছি সারামা শহরের বিয়া মাতুতি নামে একটা বিয়ায়। তো এখন আমরা চলে যাচ্ছিলাম বাসার দিকে। তো এখন তারপর ভাবলাম একটা ভিডিও করি। রাস্তাটা রাত্রেবেলা একটু ফাঁকা ফাঁকা ছিল। আমি আর আমার সঙ্গে আমার ছোটো বোন আছে সারাকে নিয়ে আমি একটু ঘুরতে বেরোলাম রাত 10:30 দিকে। তো অলমোস্ট 1 ঘন্টা আমরা ঘুরলাম। তো এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। তো তোমাদের কাছে ভিডিওটি দেখাই আর উপভোগ করো, কন্টিনিউ করো, দেখো যে বাসায় যেতে যেতে আমরা কী করি। এখন আমরা যাবো মাখিনার ভিতরে। এখানে মাখিনার এখানে কী কী পাওয়া যায়। এখানে কফি আছে, তারপর এখানে জুস টাইপের কিছু জিনিসগুলো আছে। তো আমি দেখাই, দাঁড়াও। সারা এখন তুমি এখান থেকে কোনটা নিবে? আচ্ছা, তুমি কি এটা খাবে? সারা, তুমি কি এটা খাবে? ওকে, যাও, তোমার জন্য এটাকে এখন কিনে নিচ্ছি। এটা মাখিনা এখানে ভিতরে এরকম। তো এখন আমি সারাজন্য পছন্দের চকলেটটা কিনবো, তারপর এখানে আমি চলে যাবো। ওয়েট করো, সারাই তুমি ওয়েট করো, তোমার জন্য আমি কিনছি। এখানে প্রথমে টাকা ঢুকাবে, তারপর হচ্ছে তোমার যেটা পছন্দ তুমি ওটা করবো, চুজ করবো। কারণ আমি 51 দিয়ে দিব, কারণ এটা আমাদের 51 নম্বর চাই। এই তো আমাদের চকলেটটি চলে আসলো। তারপর আমরা এখান থেকে বের করে নেব। খেলা বের করো, খেলা তুমি বের করে নাও। বের করো, গুড। তো এখন আমরা মাখিনার এখান থেকে চলে যাবো বাসার দিকে। তো ভিডিওটি কন্টিনিউ করো। এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। আর আমার কাছে ইটালিতে রাত্রেবেলায় ঘুরতে ভালো লাগে, জানি না কেন, বাট সবসময় আমার কাছে মনে হয় রাতের বেলায় ভালো লাগে। রাতের বেলা ঘুরতে মজা বেশি, সুন্দর একটা পরিবেশ আজকে ছিল। তো হঠাৎ করে বের হলাম, ভালো লাগলো, আবার তোমাদের সাথে শেয়ার করলাম। সারা তো এখন অনেক খুশি, মহানন্দে সে তার পছন্দের চকলেটটি পেয়েছে। এবার আমরা আমাদের বাসায় এটা অলমোস্ট 10 মিনিট মতো লাগবো। তো এখন আমরা চলে যাচ্ছি হেঁটে হেঁটে, কারণ রাত তো অনেক হয়েছে, এখন তো এখন গাড়ি পাবো না। আর এখানে যদি বড় শহর হতো মিলান, যেটা তখন তো সারাদিন গাড়ি পেতাম, এখন তো গাড়ি পাবো না। তো আর কি আর করা আছে, চলে যাই হেঁটে হেঁটে। আর ওই দেখেছি সারা, সে তো আনন্দে দিতেছে, মহানন্দে সে তার পছন্দ করে পেয়েছে। এটা হচ্ছে বিয়া মাটি দিল্লি বেড়াতা। এখন এই রাস্তার 5 মিনিট বা 7 মিনিট, অলমোস্ট মনে করি 10 মিনিট তো হাঁটার পর আমার বাসা। এখন আমরা চলেছি আমাদের বাসার কাছে। বাসার পাশে একটা তেলের পাম্প আছে। এখন আমি রাস্তাটা পার হব, তারপর আমার বাসার সামনে। এই রাস্তাটা পার হওয়ার পরে এই সামনেই আমার বাসা। আমি বাসার দিকে চলে আসলাম। অনেক দূর হেঁটে আসি, তো একটু গরম লাগতেছে। তো এইখানে পিছনে যে বড় বিল্ডিংটা দেখতেছো আমার পিছনে, এই যে একটা গাড়ি পার্কিং আছে সামনে, যে বড় বিল্ডিংটা দেখতেছো এটাই আমাদের বাসা। এখন আমার বাসার সামনে দাঁড়ানো। তো এখন আমি চলে যাবো আমার বাসায়। তো তোমার ভিডিওটি কন্টিনিউ করবা আর ফলো করবা আর বেশি সাপোর্ট করবা ভাই। তোমার ধন্যবাদ, আশা করি তোমার ভালো থাকবে।